কি হয় never means যখন আপনি নিজের একাকিত্ব কাটানোর জন্য কোনো লেভেলকে কাছে রাখে? আইএমডিবিতে 7.2 স্টার প্রাপ্ত I wish. 2024-এর সেরা হরর থ্রিলার সিনে সাসপেন্স প্রেজেন্স নসফেরাটু। গল্পটা 200 বছরের পুরানো একটা গল্প। যখন শহরে গ্রামে নরপিশাচরা থাকতো। গল্পের শুরুতে অন্ধকারে একটা অ্যালেন নামের মেয়েকে দেখায়। সে একটা রিচুয়াল করে, কোনো এক অশুভ শক্তিকে কাছে ডাকতে থাকে। তখনই অন্ধকার থেকে ভয়ানক শব্দ আসে, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, এখন তুমি আমার। অ্যালেন উত্তর দেয়, হ্যাঁ আমি তোমার। তখন অ্যালেনকে সে নিয়ে যায়। সেই অশুভ শক্তিটা অ্যালেনের সাথে ইন্টিমেট হয়। তখনই অ্যালেনের চোখ খুলে যায়। এখন অ্যালেনের বিয়ে হয়ে গেছে। সে আর তার হাজবেন্ড থমাস এখন জার্মানিতে থাকে। অ্যালেন আর তার হাজবেন্ড থমাস, তাদের মধ্যে অনেক ভালোবাসা আছে। থমাস একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে। তাকে একটা কাজের জন্য অন্য শহরে যেতে হবে, যেখানে একটা ধনী ব্যক্তি থাকে, যার নাম কাউন্ট অর্লক। সে একটা বাড়ি কিনতে চায় এই শহরে, যেখানে অ্যালেন আর থমাস থাকে। এই কাজটা করলে থমাস অনেক টাকা আর প্রমোশন পাবে। থমাস এসে তার বাড়িতে বলে, অ্যালেন তাকে অন্য শহরে যেতে মানা করে। সে বলে, তুমি গেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, কারণ আমি অনেক খারাপ ভয়ানক স্বপ্ন দেখছি। থমাস তাকে বোঝায় যে আমি কাজটা করলে অনেক টাকা পাবো, যেটা দিয়ে আমরা ভালো বাড়ি কিনতে পারবো। থমাস যাবার আগে তার ওয়াইফকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে রেখে যায়। তার বন্ধুর 2 মেয়ে আর তার ওয়াইফের সাথে থাকে। যাবার আগে অ্যালেন থমাসকে একটা লকেট দেয়, যার মধ্যে তার মাথার চুল আছে। অন্যদিকে অদ্ভুত এক বৃদ্ধ লোককে দেখায়, যার কাছে একটা বই আছে। সে কিছু মন্ত্র পড়ে আর কোনো এক শক্তিকে ডাকতে শুরু করে। এবার থমাসকে দেখায়, সে ওই জায়গার কাছাকাছি চলে গেছে যেখানে কাউন্ট অর্লক থাকে। সে একটা লোককে অর্লকের বাড়ির কথা জিজ্ঞেস করে। তার নাম শুনে লোকরা বলে সে একটা ভয়ানক শয়তান। যদি তুমি তোমার ভালো চাও তো নিজের বাড়ি ফিরে যাও। কিন্তু থমাসকে যে কোনো উপায়ে সেই ডিলটা করতেই হবে, তাই সে যেতে চায়। থমাস সেই রাত একটা হোটেলে কাটায়। রাতে সে অনেক খারাপ স্বপ্ন দেখে। যখন সে জেগে ওঠে, সে দেখে সেখানে কেউ নেই। রাতারাতি সব গায়েব হয়ে গেছে। সে একা পায়ে হেঁটে যেতে শুরু করে। কিছুটা দূরে যাওয়ার পর তার কাছে একটা ঘোড়ার গাড়ি আসে। সেই ঘোড়ার গাড়িটা আর কেউ নয়, কাউন্ট অর্লক পাঠিয়েছে তার জন্য। সেই গাড়িতে বসে থমাস কাউন্ট অর্লকের কিলায় চলে আসে। বাড়িতে ঢুকে সে দেখে কাউন্ট অর্লক অন্ধকারে একটা চেয়ারে বসে আছে। সে অনেক রেগে আছে আর সে বলে, তুমি অনেক দেরি করে এসেছো, আর আজ থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে না, মাই লর্ড বলবে। থমাস তার গলার আওয়াজ শুনে খুব ভয় পেয়ে যায়। এরপর অর্লক খাওয়ার জন্য চেয়ারে বসতে বলে। থমাস যখন রুটি কাটতে যায়, তার হাত একটু কেটে যায়, কেটে গিয়ে রক্ত বের হয়। তখন অর্লক বলে, দাও আমি তোমার হাতে পুঁটি বেঁধে দিই। থমাস কাউন্ট অর্লকের চেহারা দেখে খুব ভয় পেয়ে যায়। এত ভয় পায় যে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার পাশে কেউ নেই। সেখানে একটা আয়নায় সে নিজেকে দেখে যে কেউ তার শরীরে দাঁত বসিয়েছে। এবার অল্লাহ তার কাছে আসে। সে অন্য এক ভাষায় কিছু ডকুমেন্ট বানিয়েছে। সে থামাসকে বলে যে এতে লেখা আছে, আমি তোমার এজেন্সির মাধ্যমে একটা বাড়ি কিনেছি, কিন্তু তোমাকে সাইন করতে হবে। তোমার সাইন করার ইচ্ছা না থাকলেও সে অল্লকের ভয়ের কারণে সাইন করে দেয়। এবার অল্লক তাকে বলে, তোমার কাছে যে লকেটটা আছে সেটা আমাকে দেখাও। যখন থমাস তার ভাইপের লকেট তাকে দেয়,
লকেটটা সে আর ফেরত দেয় না, সেটা নিজের কাছে রেখে দেয়। অর্লক তাকে সোনার কয়েন দেয়, যেটা তার কাজের কমিশন ছিল। এবার থমাস বাড়ি যেতে চায়। সে অর্লককে বলে, আমাকে আমার লকেটটা ফেরত দিয়ে দাও। তখনই থমাসের চোখ খুলে যায়। এটা সত্যি না সে স্বপ্নে দেখছিল, সে বুঝতে পারে না। সে দেখে তার বুকে কেউ দাঁত দিয়ে কামড়েছে। সে অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে ইন্ডিয়াটের কাছে যায়, যেটা বন্ধ ছিল। সে একটা গোডাউনে যায়, সেখানে একটা কফিন ছিল। যখন কফিনটা সে খোলে, তার ভেতরে অর্লকের ডেড বডি ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক বছর ধরে এই কফিনের ভেতরেই আছে। থমাস একটা শাবল নিয়ে অর্লকের ডেড বডির ওপর হামলা করতে যাবে কি, তখনই ডেড বডিটা জেগে ওঠে, যেটা দেখে থমাস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অর্লক থমাসের ওয়াইফের লকেট হাতে নিয়ে কিছু মন্ত্র পড়ে। তখনই অ্যালেনের কিছু হতে থাকে। অর্লক তাকে বশ করে। এবার অর্লক তার ভয়ানক ড্রাকুলা রূপ ধারণ করে আর থমাসকে ধরে ফেলে, তার রক্ত খেতে শুরু করে। আসলে কাউন্ট অর্লক মানুষের রক্ত খাওয়া ভয়ানক এক ড্রাকুলা। থমাস যেমন তেমন করে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে এক নদীর ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এক মহিলা তাকে দেখতে পেয়ে তাদের চার্জে নিয়ে আসে। সেখানে থমাসের ওপর ঝাড়ফুঁক হয় আর তার শরীরের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয় তারা। থমাসের জ্ঞান ফিরে আসে। সেখানের এক মহিলা তাকে বলে যে কাউন্ট অর্লক এর নজর তোমার ওপর পড়েছে, তুমি তার শিকার। তুমি এখান থেকে কোথাও যাবে না, না হলে সে তোমায় মেরে ফেলবে। কিন্তু থমাস তাড়াতাড়ি তার ওয়াইফের কাছে যেতে চায়, কারণ সে বুঝে গেছে যে অর্লকের নজর তার ওয়াইফের ওপর পড়েছে, সে তার ক্ষতি করবে। সেই জন্য সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে অ্যালেনের শরীর অনেক খারাপ হয়ে গেছে। এক ডাক্তার তার চেক আপ করতে এসেছে। এটা সেই ডাক্তার যে এক বৃদ্ধ লোকের চিকিৎসা করছে। এই বৃদ্ধ লোকটা আসলে কাউন্ট অর্লকের একজন চাকর। এবার একটা বক্স দেখায়, যার ভেতরে কাউন্ট অর্লক আছে। সে একটা জাহাজে করে শহরে আসতে চায়। বাক্সটা থেকে অনেক ইঁদুর বার হয়, যার ফলে পুরো জাহাজে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে আর জাহাজের অনেক লোক মারা যায়। কাউন্ট অর্লক যেখানেই যায় সেখানে সবকিছু শেষ হয়ে যায়। জাহাজে একটা প্যাসেঞ্জার বুঝে যায় যে এই বাক্সটাতে কিছু ভয়ানক আছে, তাই সে একটা কুড়ুল নিয়ে তার কাছে আসে। বাক্সটা খোলার সাথে সাথেই অর্লক তাকে মেরে ফেলে। অপরদিকে সেই ডাক্তার একটা প্রফেসরকে নিয়ে এসেছে অ্যালেনকে দেখার জন্য। প্রফেসর অ্যালেনকে কিছু প্রশ্ন করে। অ্যালেন বলে, কখনো কখনো মনে হয় যে আমার আত্মা আমার শরীর ছেড়ে অন্য কোথাও চলে যায়। বিয়ের আগে আমি অনেক একা ছিলাম আর অনেক খারাপ স্বপ্ন দেখতাম। বিয়ের পর আবার আমি সেই স্বপ্ন দেখছি, যা আগের থেকেও ভয়ানক। তখনই তার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। অফিসার ওটা দেখে তার হাতে পিন ফোটায়, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেয় না। তার শরীর একেবারে শান্ত। তখন প্রফেসর বলে, অ্যালেনের আত্মা এই জায়গায় নেই, সে অন্য কোথাও চলে গেছে। কেউ তাকে বশ করেছে। তার কোনো শারীরিক রোগ নেই। থমাসের বন্ধু প্রফেসরকে বিশ্বাস করে না। সে বলে থমাস দূরে যাওয়ার কারণে অ্যালেন ডিপ্রেসড আছে। একবার থমাস চলে এলে অ্যালেন ঠিক হয়ে যাবে। তখনই হঠাৎ অ্যালেন এর জ্ঞান ফিরে। সে দৌড়ে বাইরে যায়। সে দেখে থমাস বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা থমাসকে ভেতরে নিয়ে আসে। সেখানে ডাক্তার আর প্রফেসর থমাসকে দেখে যে তার কি হয়েছে। আবার সেই জাহাজকে দেখায়, যেটা করে কাউন্ট অর্লক আসছে। জাহাজটা কিনারায় চলে আসে। জাহাজের সব যাত্রী আর ওয়ার্কার সবাই মারা গেছে। জাহাজ থেকে অনেক ইঁদুর বার হয় আর শহরে ছড়িয়ে পড়ে, যার জন্য পুরো শহরে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। আসলে কাউন্ট অর্লক
যেখানেই যায় সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। অর্লক শহরে এসে তার সেই চাকরের কাছে যায়, তাকে বলে, আমি এই শহরে অ্যালেনকে নিয়ে যেতে এসেছি, কিন্তু তাকে আমি জোর করে নিয়ে যেতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে সে নিজে থেকে আমার সাথে যেতে রাজি হয়ে যায়। এবার পুরো শহরে মানুষজন একটা একটা করে মারা যেতে শুরু করে। ডাক্তার আর প্রফেসর একটা ডেড বডিকে চেক করে। তারা এটা দেখে, অবাক হয়ে যায় যে বডিতে একটুকুও রক্ত নেই। অফিসার বুঝে যায় এটা কোনো রক্ত খাওয়া ড্রাকুলার কাজ। প্রফেসর ডাক্তারকে বলে, সেই বৃদ্ধ লোকটা যার নাম নক, সে কোথায়? সে এই বিষয়ে সব কিছু জানে, কিন্তু নক এক রাত আগেই তার জেল থেকে পালিয়েছে। এখনো থমাস এর বন্ধু প্রফেসরের কথা বিশ্বাসই করে না। এবার অর্লক পুরো শহরের লোকেদের এক এক করে মারতে শুরু করে। অর্লক অ্যালেনকে একটা স্বপ্ন দেখায়। অ্যালেন দেখে যে অর্লক তার সামনে আছে। সে বলে, তোমার হাজবেন্ড আমার সাথে একটা ডিল করেছে, সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। এখন তুমি আমার সাথে যাবে, না হলে তুমি যাদের ভালোবাসো তাদের সবাইকে আমি মেরে ফেলবো। আসলে অর্লক থমাসকে সেই পেপারে সাইন করিয়ে নেয়, যেটাই লেখা ছিল যে সে তার ওয়াইফকে বিক্রি করে দিচ্ছে তার কাছে। পেপারটা অন্য ভাষায় লেখা ছিল, তাই থমাস পড়তে পারিনি আর সাইন করে দেয়। অ্যালেন অর্লককে বলে যে আমি তোমার সাথে যেতে পারবো না, আমি এখন আমার হাজবেন্ড থমাসকে ভালোবাসি, তোমাকে না। এদের দুজনের কথা থেকে বোঝা যায় যে এরা একে অপরকে অনেক আগে থেকে চেনে। তখনই অ্যালেনের স্বপ্ন ভেঙে যায়। সে দেখে থমাসের বন্ধুর ওয়াইফ যে তার পাশে শুয়েছিল, সে বেড থেকে নিচে পড়ে গেছে আর অনেক ইঁদুর তাকে খাচ্ছে। এবার অ্যালেন থমাসের বন্ধুকে অর্লকের বিষয়ে সবকিছু বলে দেয়, কিন্তু সে কোনো কিছু বিশ্বাস করে না। সে বলে, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এখান থেকে চলে যাও। থমাস আর অ্যালেনকে তাদের বাড়ি চলে আসতে হয়। প্রফেসর একটা লাইব্রেরিতে আসে, সেখানে ড্যাকুলাদের বিষয়ে লেখা একটা বই সে পড়ে আর বুঝে যায় যে থমাস আর অ্যালেন তারা অনেক বড় বিপদে আছে। এই জন্য প্রফেসর আর ডাক্তার থমাসের বন্ধুর বাড়ি যায়। গিয়ে দেখে তারা সেখানে নেই। প্রফেসর থমাসের বন্ধুকে বলে, অর্লক তোমার বাইকের রক্ত একবার চেকে নিয়েছে, দ্বিতীয়বার সে আবার হামলা করবে। অর্লককে মারার একটা উপায় হলো তাকে দিনের বেলা মারতে হবে, কারণ দিনের আলোতে সে বার হতে পারে না, তার কফিনের ভেতর শুয়ে থাকে। এবার থমাস তার বাইককে বলে, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। তখন অ্যালেন বলে, আমি তোমাকে আমার কিছু সত্যি কথা বলতে চাই। যখন আমি টিনেজার ছিলাম তখন আমি নিজেই কাউন্ট অর্লককে ডাকি আর তাকে জাগিয়ে তুলি। আমি নিজেকে কাউন্ট অর্লককে দিয়ে দিয়েছিলাম, তাই সে এখন আমাকে নিতে এসেছে। আসলে অ্যালেন একটা সাইকিক মেয়ে ছিল, যে বিয়ের আগে আলাদা আলাদা অসুখ শক্তিকে কাছে ডাকতো, তাদের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করতো। সে অর্লককেও সাথে ডিলটা করেছিল, কিন্তু থমাসের সাথে যখন তার বিয়ে হয় সে সব কিছু ভুলে যায়। এখন সে শুধু থমাসকেই ভালোবাসে, সে তার সাথেই থাকতে চায়। কিন্তু কাউন্ট অর্লক এখন তাকে নিতে এসেছে। অর্লক আবার তাকে বশ করার চেষ্টা করে, কিন্তু থমাস তাকে কোনো রকমে সামলে নেয়। অফিসার এবার থমাসের বাড়ি চলে আসে। সে আর থমাস মিলে অর্লককে মেরে ফেলবে ঠিক করে। তার আগেই কাউন্ট অর্লক থমাসের বন্ধুর ওয়াইফ আর তার দুই মেয়েকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে, যার জন্য থমাসের বন্ধু অর্লককে মেরে তার বদলা নিতে চায়। এবার প্রফেসর থমাস আর তার বন্ধু অর্লককে মারার জন্য বেরিয়ে পড়ে। যাবার আগে প্রফেসর অ্যালেনকে বলে যে মানুষ নিজের অজান্তে অনেক ভুল করে, সেই ভুল নিজেকেই ঠিক করতে হয়। অর্লককে মারার জন্য তুমি আমাদের সাহায্য করো। ওইদিকে থমাসের বন্ধু তার পরিবার শেষ হওয়ার কারণে সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে ফেলে। এখন ডাক্তার, প্রফেসর আর থমাস এই তিনজন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কাউন্ট অর্লকের কফিন আছে। যখন থমাস একটা শাবল নিয়ে তাকে মারতে যায় তখন সেই অর্লকের বদলে তার চাকর নককে মেরে ফেলে, কারণ সে ওই কফিনের ভেতরে শুয়েছিল। তারা বুঝে যায়
যে অর্লক অ্যালেনের কাছেই গিয়েছে। এবার অর্লক অ্যালেনের অনেক কাছাকাছি চলে আসে। অ্যালেনও বাধা দেয় না। অ্যালেন বলে, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা আজ পূরণ করব। দুজন একটা বেডের ওপর ইন্টিমেট হয়। তখন অর্লক অ্যালেনের শরীরে দাঁত বসিয়ে তার রক্ত খাওয়া শুরু করে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। সকাল হয়ে যায়। সূর্য ওঠা শুরু হয়। জানলা দিয়ে সূর্যের আলো যখন অর্লকের শরীরে পড়ে, তখন তার পুরো বডি জ্বলতে শুরু করে। কারণ ভ্যাম্পায়ার সূর্যের কিরণ সহ্য করতে পারে না। এইভাবে অর্লক সেখানে জ্বলে মারা যায়। সাথে অ্যালেনের অনেক রক্ত কমে যাওয়ার কারণে সেও ওখানে মারা যায়। থমাস বাড়ি এসে দেখে যে অ্যালেন আর বেঁচে নেই। সে অনেক দুঃখ পায়। সাথে অর্লকও মারা গেছে। কাউন্ট অর্লকের মারা যাওয়ার কারণে পুরো শহরে যে প্লেগ রোগটা ছড়িয়ে পড়েছিল সেটা ঠিক হতে শুরু করে। এইভাবে অ্যালেন তার জীবন দিয়ে কাউন্ট অর্লককে মেরে ফেলে। কারণ সে জানতো তারই ভুলের কারণে কাউন্ট অর্লক জেগেছে। সেই তার যৌবন বয়সে তাকে জাগিয়েছে, যার জন্য এত মানুষ মারা গেছে। তাই সে নিজের জীবন দিয়ে কাউন্ট অর্লককে শেষ করে দিয়েছে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়।